হ্যালো এভরিওয়ান, আমি অনুপমা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, এখানে আমি পাগলের মতো নিজের তালে বকেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আজকে একটা র ভয়েসেই ভিডিও দিব, কিন্তু সাহস হয়ে উঠলো না, ভিডিওটা করলামও। তারপর ভাবলাম হয়তো পারফেক্ট হচ্ছে না, মনের মধ্যে একটা সংকোচ বোধ থেকেই যাচ্ছিল, তাই জন্য আর র ভয়েসে ভিডিওটা ছাড়া হলো না। হয়তো আস্তে আস্তে ভিডিও করতে করতে অভ্যেস হয়ে যাবে। আজ একটু বেরিয়েছিলাম একটা বান্ধবীর সাথে, ওর একটু শপিং করার ছিল, তাই আমায় ডেকেছিল। ছোটোবেলার কোনো বন্ধু বান্ধবীর সাথে দেখা হলে অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা ভালো লাগা অটোমেটিক্যালি চলে আসে। অনেক দিন পর ওর সাথে আমার আজকে দেখা হচ্ছে, ও বেশি সময় নিয়েও আসেনি। এই যে বলতে বলতে চলেই এসছি। এই যে দেখো, ফার্স্টেই হাসি, মানে কোনো কথা নেই, মুখে একগাল হাসি নিয়ে উঠে পড়লো টোটোতে। আজকের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, ঘুরতে বেশ ভালো লাগছিল। এদিকে ঢুকেও গেছি একটা পাঞ্জাবির দোকানে, আর বরের জন্য পাঞ্জাবি কিনতে এসেছিল বরের গুণী বউ। পাঞ্জাবির দোকান থেকে বেরিয়ে চলে এলাম শ্রীলেদার্সে। আর এই যে সেই বরের জন্য জুতো পছন্দ করছে, আর আমার তো কোনো কাজ ছিল না, কোনো কেনাকাটাও ছিল না, তাই আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম। সবার চোখে যখন জুতোর দোকান থেকে বেরিয়ে চলে এলাম একটু ধোকলা খেতে। আর ওর আজকে ভীষণই তাড়াহুড়ো ছিল, বেশি সময় নিয়ে আসেনি, তাই সেখান থেকে বেরিয়ে পড়লাম একটা শাড়ির দোকানে শাড়ি নিতে। ব্যাস, শাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, ও চলে গেল বাড়ি। এদিকে চলছিল আমাদের ডিনার। সুন্দর হয়েছে, সুন্দর। তোর বউকে মিস করছিস বল? মিস ইউ। আর ইনি হচ্ছেন মহান, খেতে ব্যস্ত, খাওয়ার সময় মুখে কোনো কথা হবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সবাই জানিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই। সবার চোখে যখন